মরহুমা খালেদা জিয়া তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কি উপদেশ দিলেন হেজবুত তৌহিদের নারী নেত্রী রুফাইদা পন্নী। ভিডিওটি সবার দেখা উচিত এবং কি জাইমা রহমানেরও এই ভিডিওটার দেখা উচিত। ভিডিওটি দেখুন। তিনবারের প্রধানমন্ত্রী সাবেক মরহুমা খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান একটা অনুষ্ঠানে নারীদের মর্যাদা, নারীদের অধিকার, ক্ষমতায়ন নিয়ে তিনি কিছু কথা বলেছেন। আমি জাইমা কাছকে বলতে চাই যে তোমরা বড় হয়েছো ইউরোপিয়ান সোসাইটিতে। তোমার শ্রদ্ধেয়া দাদি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করেছেন 3 বার এবং এমন একটা দেশে করেছেন যে দেশটা হচ্ছে কনজারভেটিভ মুসলিম প্রধান একটা দেশ। সেখানে তিনি 3 বারের মতন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তারপরেও আজও বাংলাদেশের নারীরা সেইভাবে মর্যাদা, সম্মান, যে প্রেস্টিজ তাদের পাওয়ার কথা ছিল আজও কিন্তু তারা পায় নাই। উপদেশ হিসেবে যদি বলো, আমি বলবো যে তোমাদের উদ্যোগটা খুব ভালো। I definitely appreciate your initiative, your effort in bringing the women in the front line, in shaping their future. I definitely commend that. কিন্তু তোমাদের চিন্তাধারা, সে পশ্চিমা সে চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম নিয়ে হীনমন্য হওয়ার কোনো অবকাশ তোমার হওয়া উচিত না। আজকে ইসলামকে দেখে তোমরা মনে করছো যে ইসলাম তো অনেক ব্যাকওয়ার্ড, ইসলাম নারীদেরকে এগিয়ে নিতে দিবে না, ইসলাম নারীদেরকে এম্পাওয়ার্ড করবে না, ইসলাম নারীদেরকে সর্বাঙ্গনে কাজ করতে দিবে না। ইট ইজ বিকজ তোমরা যে ইসলামটাকে দেখছো সেটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। তুমি চিন্তা করো, আজকে থেকে 1500 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন এবং একটা উইংয়ের কমান্ডার হিসেবে একজন নারীকে তিনি দায়িত্ব দিয়েছেন। যুদ্ধের মতন বিপদসংকুল জায়গায় আল্লাহর রাসূল নারীদেরকে ঠেলে দিয়ে বলেছেন, যাও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বলেছেন, যাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমেই তুমি তোমার অধিকার ফিরে পাবে। কাজে ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট যদি তুমি জানো, ইসলাম সম্পর্কে যদি তুমি তোমার পড়াশোনা করা হয়, ইফ ইউ লার্ন অ্যাবাউট ইসলাম, ইফ ইউ কনসিভ ইট, only then you will be able to speak desperately with your heads high. তুমি মাথা উঁচু করে কথা বলতে পারবে, কারণ সবসময় মনে রাখবে নারীদেরকে যদি তুমি উদ্বুদ্ধ করতে চাও, ইসলাম দিয়েই নারীদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কাজেই এখানে ভয় পাওয়ার কিছু নেই, হীনমন্যতার কিছু নেই। আমাদের আদর্শ, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন সেটা হচ্ছে মোস্ট মডার্ন, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক, সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ডাইনামিক। সেখানে নারী পুরুষ সবার অধিকার নিশ্চিত করা হয়েছে। কাজে তুমি যখন কথা বলবে সেই যোগ্যতা নিয়ে, সেই দৃঢ়তা নিয়ে, সেই সাহসের সাথে তুমি ইনশাআল্লাহ কথা বলতে পারবে।